প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা পাঠ করছি শাইখ মুসা জিবরিল এর লেখা কিয়ামুল লাইল বইটি। বইটি অনুবাদ করেছেন সুবুত টিম, সম্পাদনা করেছেন জাকারিয়া মাসুদ। বইটি প্রকাশ করেছে সমর্পণ প্রকাশন। বইটির প্রচ্ছদ মূল্য রাখা হয়েছে 47 টাকা। প্রিয় শ্রোতা, যদি আপনার কাছে বইটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বইটি সংগ্রহে রাখবেন। তাহাজ্জুদ। আমাদের আলোচনার মূল বিষয়টা হলো রমাদানের পরও পুরোটা বছর কিভাবে আমলের উপর থাকা যায়। রমাদানের পরও একজন মুসলিম কিভাবে নেককার থাকতে পারে এ নিয়ে। এই আমলটির ব্যাপারে উম্মাহর অধিকাংশের ধারণা এমন যে এটি কেবল রমাদানেরই বিশেষ বৈশিষ্ট্য, অথচ তা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে একজন মুসলিম বুঝতে পারে সে সত্যি আল্লাহকে ভালোবাসে কিনা, অথবা আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন কিনা। আর এই গুরুত্বপূর্ণ ইবাদতটি হলো কিয়াম ও তাহাজ্জুদ। এটা হলো নেককারদের পাঠশালা। কিয়াম ও তাহাজ্জুদ হলো মুমিনের প্রশান্তি। কেউ যখন কোনো সমস্যায় পড়ে তখন এই রাতের সালাত ও কিয়াম হয় তার সমস্যা সমাধানের অন্যতম প্রধান মাধ্যম। অনেক সময় দেখা যায় যারা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামকে ভালোবাসার দাবি করেন তারা বিভিন্ন ওয়েবসাইটে তাদের সেই মনোভাব প্রকাশ করেন। ফেসবুকে পোস্ট করে থাকেন অনেকে, হয়তো তাদের গাড়ির বাম্পারেও আই লাভ আল্লাহ, আই লাভ মুহাম্মদ এ জাতীয় পোস্ট স্টিকার লাগানো। তবে মানুষজন আল্লাহকে সত্যি ভালোবাসে কিনা তা তাহাজ্জুদ নির্ধারণ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, যে অনুগত রাতের বেলা দাঁড়ায় ও সিজদা করে, আখিরাতকে ভয় করে এবং নিজের রবের রহমতের আশা করে, এদের জিজ্ঞেস করো যারা জানে এবং যারা জানে না তাদের কি পরস্পর সমান হতে পারে? কেবল বিবেক বুদ্ধির অধিকারীরাই উপদেশ গ্রহণ করে থাকে। সূরা জুমার আয়াত 9। এখানে মূলত আল্লাহ তাআলা কিয়াম ও তাহাজ্জুদ আদায়কারীকে তাহাজ্জুদহীন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন। 5 ওয়াক্ত সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে কিয়ামুল লাইল। তাহাজ্জুদ হলো মুমিনের সম্মান। কিয়াম ও তাহাজ্জুদ হাশরের মাঠের উজ্জ্বলতা। তাহাজ্জুদ কোরআনে বর্ণিত মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের প্রকৃত বান্দা তো তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে যখন কথা বলতে থাকে তখন তারা বলে তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয় এবং দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। সূরা ফুরকান আয়াত 63-64। যারা সর্বশক্তিমান আল্লাহর সাথে একান্তে দীর্ঘ সময় অতিবাহিত করতে চায় তাদের জন্য রাতের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তাহাজ্জুদ। সালাফদের পরিবারগুলোর দিকে তাকান, তাদের সাথে নিজেদের তুলনা করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাতকে 3টি অংশে ভাগ করতেন। এক ভাগ তিনি নিজে, এক ভাগ তার খাদেম এবং এক ভাগ তার স্ত্রী ইবাদত করতেন। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলায় এমন একটা সময় আছে যে সময়ে একজন মুসলিম আল্লাহর কাছে উত্তম যা চাইবে আল্লাহ তাকে তাই দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার আল্লাহর রহমত প্রাপ্ত। উদাহরণস্বরূপ তাদের যদি কোনো কিছুর প্রয়োজন হতো তবে তিনি, তার খাদেম ও স্ত্রী সহ সবাই মিলে আল্লাহর কাছে চাইতেন। গোটা রাত তারা ক্ষমা প্রার্থনা, দোয়া ও সালাতে কাটিয়ে দিতেন। এক মুহূর্ত বাদ যেত না। আল্লাহ কি এই ডাকাডাকির প্রতি সাড়া দেবেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই পুরুষ এর উপর সন্তুষ্ট হন যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদত করে, তারপর সে তার স্ত্রীকে ডেকে দেয়, আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায় তাহলে মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙায়। হাদিসের অপর অংশে বলা হয়েছে, সেই নারীর উপরও আল্লাহ তাআলা সন্তুষ্ট হন যে নিজে রাত জাগে, ইবাদত করে এবং স্বামীকে ডেকে দেয়, আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায় তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙায়। কি মনোমুগ্ধকর একটা হাদিস, অনন্য একটা হাদিস। পরিবারের সবাই মিলে আল্লাহর ইবাদত করতে এবং একে অপরকে এজন্য উৎসাহ প্রদান করতে এই হাদিস অনুপ্রাণিত করবে। একটি ভালোবাসাময় পরিবার যেখানে স্বামী স্ত্রী কেউ কারো উপর বল প্রয়োগ করছে না, দুজনই সালাত আদায়ের জন্য ঘুম থেকে জাগতে চায়। তারা একে অপরকে আদর করে বলছে, প্রিয় আমার, আমি যদি আল্লাহর ইবাদতের জন্য ঘুম থেকে উঠতে না পারি তবে আমাকে পানের ছিটা দিয়ে জাগিয়ে দিও। আমি কসম করে বলতে পারি, একজন স্বামী কিংবা স্ত্রী কেউ যদি ইখলাসের সাথে প্রতিনিয়ত আল্লাহর জন্য এমনটা করতে পারে তবে তারা এ যাবৎকালের সবচেয়ে সুখী দাম্পত্য জীবনের অধিকারী হবে। আপনার বিবাহিত জীবনের সমস্যা চলছে, তাহলে তাহাজ্জুদই সমাধান। আপনি ও আপনার স্ত্রী উঠুন,
একটি পরিবারে স্বামী তার স্ত্রীকে ইবাদতের জন্য পানির ছিটা দিয়ে ঘুম থেকে জাগাতে চায়, স্ত্রীও তার স্বামীকে এভাবে জাগাতে চায়, তাহলে এমন একটি পরিবারে কিভাবে কলহ বিবাদ থাকতে পারে? এই ধরনের পরিবারের সন্তানদের বেড়ে ওঠার সাথে সালাহ উদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের বেড়ে ওঠার মাঝে কোনো পার্থক্য আছে কি? ভবিষ্যতে তাদের সন্তানদের উপর এটি কি ধরনের প্রভাব ফেলতে পারে? অনেক সময় ছেলেমেয়েদের ভালোভাবে গড়ে তুললেও তারা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তুমি যাকে পছন্দ করো ইচ্ছে করলেই তাকে সুপথে আনতে পারবে না, বরং আল্লাহই যাকে যাকে চান সুপথে নিয়ে আসেন। যাই হোক, একটি শিশু তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাটি কখনো ভুলে না, এমনকি অনেক বছর পার হয়ে গেলেও সে মনে রাখে। আমার দাওয়াহ জীবনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান একদিন সে ঠিকই বলবে, আল্লাহর শপথ, তুমি ঠিক বলেছ, আমি প্রতি রাতে আমার বাবা মাকে রাতের শেষাংশে উঠে সালাত আদায় করতে দেখতাম। বিষয়টি তাদের অন্তরে গেঁথে যায়। কখনো বিপদগামী হলে একসময় এটা তাদের ভুল পথ থেকে হেদায়েতের দিকে ফিরিয়ে আনে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো পরিবারকে ফজরের আগেই ডেকে উঠাতেন, তাদের এই আয়াত তেলাওয়াত করে শোনাতেন, আপনি আপনার পরিবারের লোকদের সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। সূরা তোহা আয়াত 132। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ তার স্ত্রীকে রাতে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং একাকী অথবা জামায়াতে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, তবে তাদের জাকিরিনের অন্তর্ভুক্ত করা হয়। সুবহানাল্লাহ, মাত্র 2 রাকাত সালাত আদায় করলে জাকিরিনের অন্তর্ভুক্ত হওয়া যায়। এখন জাকিরিন কারা? সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহকে অধিক স্মরণকারী অর্থাৎ জাকিরিন পুরুষ ও নারীদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। আল্লাহর সান্নিধ্যে রাত অতিবাহিত করা কতই না চমৎকার, কিন্তু অনেকেই টিভির চ্যানেল পরিবর্তন করতে করতে রাত পার করাকে পছন্দ করে, আবার অনেকে ইন্টারনেট ব্রাউজ করে রাত পার করে দেয়। এভাবে তারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, কেউ মেয়েদের সাথে, কেউ মদের সাথে, আবার কেউ আছে যারা এমন অর্থহীন কাজের মাঝে ডুব দেয় যেগুলো না হালাল না হারাম। অনেকেই তাদের কানে শয়তানের প্রস্রাব করাকে পছন্দ করে, যেমন সহিহ হাদিসে এসেছে, যারা রাতের সালাতে ঘুম থেকে উঠে না, শয়তান তাদের কানে প্রস্রাব করে দেয়। অপরদিকে সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর সান্নিধ্য রাত অতিবাহিত করা পছন্দ করে এমন লোক পাওয়া খুবই দুষ্কর। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন কিনা কিংবা কারো উপর সন্তুষ্ট কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে সে ব্যক্তি রাতের সালাত নিয়মিত আদায় করতে পারছে কিনা। যদি আপনি নিয়মিতভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন, তবে নিশ্চিত থাকুন আল্লাহর কাছে আপনি মর্যাদাবানদের অন্তর্ভুক্ত। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর কতটুকু সন্তুষ্ট তা বোঝার সর্বোত্তম উপায় হলো ওই ব্যক্তি নিয়মিতভাবে রাতের সালাত আদায় করতে পারছে কিনা। কেবল বিশেষ কিছু বান্দাকেই আল্লাহ তাআলা অন্ধকার রাতের সেই মহামূল্যবান সময় তার সান্নিধ্যে পার করার জন্য কবুল করেন। আল্লাহ আজ্জা ওয়াজাল্লা শুধু তাদেরকেই এই সম্মান প্রদান করেন যারা এই সম্মান পাওয়ার যোগ্য। আল্লাহ আজ্জা ওয়াজাল্লা এই সময়ের জন্য কেন পছন্দ করলেন? এটা কি এজন্য যে সে ব্যক্তি দেখতে কেমন কিংবা তার স্যুট ও টাই আছে অথবা মেয়েটি সুন্দর মেকআপ নিয়েছে? না, এর কোনোটি নয়। বরং বান্দা আল্লাহর কতটা নৈকট্যশীল এটা নির্ভর করে বান্দার পাপ ও আমলের উপর। ব্যাপারটি গুরুত্বের সাথে মনে রাখা দরকার। কেউ যদি বিনয়, নম্রতা, আন্তরিকতা, ভয় ও নিষ্ঠার সাথে রাতে সুন্দরভাবে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে, তবে সে আল্লাহর নির্বাচিতদের অন্তর্ভুক্ত হবে। যদি কেউ আল্লাহর কালামে আল্লাহর সঙ্গে কথা বলে আনন্দ অনুভব করে, আল্লাহর বাণী দ্বারা নিজ অন্ধকার ঘরকে আলোকিত করে, তবে বুঝে নিতে হবে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ তার এই বান্দাকে ভালোবাসেন আর সে এর যোগ্য ছিল। এখন আপনাদের যে কাহিনীটা বলতে যাচ্ছি, এটা কোনো বানানো গল্প নয়। এক ব্যক্তি ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ এর কাছে এসে বলল, আমি তাহাজ্জুদ আদায় করতে চাই, কিয়াম করতে চাই, কিন্তু রাতে উঠতে পারি না। কেন বলুন তো? হুবহু এমন একটা ঘটনা ফুজাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহ এর নামেও বলা হয়ে থাকে যে এক লোক ফুজাইল ইবনু ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা রহিমাহুল্লাহ কেও এমন প্রশ্ন করেছিল। যাই হোক, ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ বললেন, তুমি দিনে পাপে লিপ্ত থাকলে রাতের সালাতের জন্য উঠতে পারবে না। গভীর রাতে সালাতের মাধ্যমে আল্লাহর সামনে দাঁড়ানোটা এমন এক সম্মান পাপীরা যা অর্জন করার যোগ্যতা রাখে না। দুজন বিখ্যাত তাবিরও এমন হয়েছিল।
সুফাইন সাউরি রহিমাহুল্লাহ বলেন, আমার একটা পাপের কারণে আমি লাগাতার 5 মাস তাহাজ্জুদের জন্য উঠতে পারিনি। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ এর জীবনী দেখলে কে বলবে যে তিনি এমনটা করতে পারেন? ইলম, ইবাদত ও আখলাকের দিক দিয়ে তিনি একজন অবাক করা মানুষ ছিলেন। এক ব্যক্তি হাসান বসরি রহিমাহুল্লাহ এর কাছে এসে বলল, হে আবু সাঈদ, আমার ঘুম ভালো হয়, কোনো ধরনের দুশ্চিন্তা ও অসুস্থতাও নেই। আমি প্রতিদিন আমার জন্য বিছানার পাশে পানি প্রস্তুত রাখি, কিন্তু কখনো সালাতের জন্য উঠতে পারি না। হাসান বসরি রহিমাহুল্লাহ তাকে বললেন, তোমার পাপগুলো তোমাকে বিড়ি পুড়িয়ে রেখেছে, তোমার দিনের পাপ তোমাকে রাতে উঠতে দিচ্ছে না। সুতরাং এটাই নিয়ম, দিনের বেলার পাপ একজন মুসলিমকে রাতে তাহাজ্জুদ আদায়ের সম্মান লাভ থেকে বঞ্চিত করে। আবু জাফর রহিমাহুল্লাহ ও আহমদ ইবনু ইয়াহিয়া রহিমাহুল্লাহ ছিলেন তাদের সময়কার বিখ্যাত আলিম ও আবিদ। তারা দুজন বন্ধু ছিলেন। আবু জাফর রহিমাহুল্লাহ বলেন, আমি একবার আহমদ ইবনু ইয়াহিয়াকে দেখতে গেলাম। গিয়ে দেখি আহমদ কাঁদছে। বললাম, আহমদ, কাঁদছো কেন? সে বলল, আমি তাহাজ্জুদ আদায় করতে পারিনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আল্লাহ হয়তো চাইছেন তুমি একটু অবসর নাও। আমি তাকে যতই এই কথা বলে আশ্বস্ত করছিলাম, সে আরও ক্রন্দন করছিল। সে বলল, না, বরং আমার একটা গুনাহের কারণে এমনটা হয়েছে। কিয়াম হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এটা কিভাবে সম্ভব? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে ডাকছেন, অথচ আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না। কারো স্ত্রী, সন্তান কিংবা প্রিয় মানুষটি যদি তাকে মাঝরাতে ডেকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো, তোমার কি কিছু লাগবে? সে তখন বলবে, আমি ঠিক আছি, সব কিছু ঠিক আছে, আমি ঠিক আছি প্রিয়, আমি ঠিক আছি বন্ধু, ঠিক আছি ভাই, ইত্যাদি। এসব বলে সে আকর্ষণ অনুভব করবে। আপনার সহকর্মী, অফিসের বস কিংবা কেউ যদি আপনাকে ফোন কল অথবা মেসেজ দিত, আপনি এর উত্তর দিতেন। তারা যে আপনার খোঁজ নিচ্ছে এটা অসম্ভব অন্তর দিয়ে উপলব্ধি করতেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন, আপনার প্রয়োজনের ব্যাপারে জিজ্ঞেস করছেন, কিন্তু আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না? নিঃসন্দেহে আল্লাহর নিদর্শনই সর্বোত্তম নিদর্শন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রতি রাতে রাতের শেষাংশে, তৃতীয়াংশে অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দিয়ে দিব? কে আছে এমন যে কিনা আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের ডাকছেন, অথচ সবার আগে আমাদেরই আল্লাহকে প্রয়োজন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানতে চাচ্ছেন কার কি প্রয়োজন আছে, অথচ এই সময় মানুষ গভীর ঘুমে নাক ডাকতে থাকে। তাহাজ্জুদকে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে, এটা খুবই জরুরি। বৃদ্ধ বয়সে হাসান ইবনু সালিহ রহিমাহুল্লাহ এর একটি দাসী ছিল। তিনি তাকে অন্য একটি পরিবারের কাছে বিক্রি করে দিয়েছিলেন। সেখানে গিয়ে তার সেই দাসী ফজর হওয়ার আগে বিছানা ছেড়ে উঠে পড়ল এবং আসসালাত আসসালাত বলে ডাকতে শুরু করলো। হাসান ইবনু সালিহ রহিমাহুল্লাহ তাকে এভাবেই অভ্যস্ত করিয়েছিলেন যে রাতের শেষ তৃতীয়াংশে ফজর হওয়ার আগেই সে তাকে ডেকে তুলত। নতুন পরিবারে তাকে বলা হলো, ফজর হতে এখনও অনেক সময় বাকি আছে, কাজেই ফজরের ওয়াক্ত হওয়ার আগে আমাদের ডেকো না। দাসীটি জানতে চাইল, আপনারা কি কেবল ফজরের সালাতে আদায় করেন, তাহাজ্জুদ পড়েন না? তারা বলল, না। দাসীটি বলল, আমি যেখান থেকে এসেছি সেখানে ফজরের আগ থেকেই সবাই সালাত আদায় করতে থাকে। আগের মনিবের কাছে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত সে তাদের নানাভাবে ভোগাতে থাকলো। দাসীটি হাসান ইবনু সালিহ রহিমাহুল্লাহ এর কাছে গিয়ে বলল, দয়া করে আমাকে ফিরিয়ে আনুন, আপনার কাছে ভিক্ষা মাগছি, আমাকে ফিরিয়ে নিন। আপনি আমাকে এমন বাজে লোকদের কাছে বিক্রি করেছেন যারা কেবল ফরজ সালাত আদায় করে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাজ্জুদ ও জোরে তেলাওয়াত করা হলো প্রথম সারির ইবাদত। আতা খোরাসানী রহিমাহুল্লাহ তাহাজ্জুদ আদায় করে অন্তরে তৃপ্তি ও প্রশান্তি অনুভব করে বলতেন, আমি যেদিন রাতের সালাত আদায় করতে পারতাম না, সেই দিনটি আমার সারা জীবনের সবচেয়ে বাজে দিন হিসেবে কাটত। তাহাজ্জুদ ছিল তাদের জীবন, এজন্যই তারা বাঁচতেন। জনৈক সালাফ কিছুদিনের জন্য তার রাতের সালাত আদায় করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে রাতের সালাত আদায়ের তাওফিক দিন, আর এটা যদি আমার তাকদিরে না লেখা থাকে তবে আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিন। আলী ইবনু বাক্কার রহিমাহুল্লাহ এবং আব্দুল আজিজ ইবনু রাওয়াদ রহিমাহুল্লাহ এর বিভিন্ন সময় এমন করতেন। তারা নিজেদের বিছানাগুলোতে হাত বুলাতেন, অনুভব করতেন আর বলতেন, আল্লাহর শপথ, তুমি খুবই উষ্ণ ও আরামদায়ক, কিন্তু কসম আল্লাহর, আজ রাতে আমি তোমার কাছে ঘেঁষব না।
ফজরের আগ পর্যন্ত আমি সালাত আদায় করব। তুমি নরম, আরামদায়ক ও সুন্দর, কিন্তু জান্নাতের বিছানা এর চেয়ে অনেক অনেক বেশি সুন্দর ও আরামদায়ক। আল্লাহ তাআলা বলেন, তাদের পিঠ বিছানা থেকে পৃথক হয়, ভয় ও আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আস-সাজদা আয়াত 16। তারা কি বিশ্রাম ও শয্যা গ্রহণে আগ্রহী? আল্লাহর শপথ, না। তাদের পার্শ্বদেশ বিছানার আরাম উপভোগ করতে পারে না। বিছানার চেয়ে বরং আল্লাহর সামনে কিয়ামই তাদের কাছে বেশি আরামদায়ক মনে হয়। তারা কি মানুষ নন? তাদের কি ক্লান্তি আসে না? হ্যাঁ, তারা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, তবে তাদের সব আশা পরকাল নিয়ে। সময়টা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবার। আল্লাহর সাথে সাক্ষাতের সময় একজনের পার্শ্বদেশ কিভাবে বিশ্রাম নিতে পারে? যখনই আপনার আলসেমি আসবে, সূরা সাজদার এই আয়াতটি পড়ুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পিঠ থাকে বিছানা থেকে আলাদা, নিজেদের রবকে ডাকে আশঙ্কা ও আকাঙ্ক্ষা সহকারে, এবং যা কিছু রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। ইমাম ইবনুল দাকিকুল ঈদ রহিমাহুল্লাহ এই আয়াত তেলাওয়াত করে বলতেন, সূরা সাজদার এই আয়াত পড়ার পরও মানুষ কিভাবে রাতের সালাত আদায় না করে থাকতে পারে? এর পরবর্তী আয়াতেই তো তাহাজ্জুদ আদায়কারীর পুরস্কার সম্পর্কে বলা হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তাদের কৃতকর্মের পুরস্কার হিসেবে তাদের জন্য যেসব চোখ জুড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে তা কেউ জানে না। সূরা সিজদা আয়াত 17। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ তাদের বলেছেন, তারা যেমন আল্লাহর জন্য নিজেদের আমল গোপন রেখেছিল, ঠিক তেমনই আল্লাহ তাদের জন্য লুকায়িত প্রতিদান রেখেছেন। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বলছেন, তারা যে আমল করত তার পুরস্কার হিসেবে তাদের জন্য এমন সব চোখ জোড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে তা যা কেউ জানে না। কি আমল তারা করতেন? কিয়াম ও তাহাজ্জুদ। তারা গোপনে তাহাজ্জুদ আদায় করতেন, এমনকি নিজ স্ত্রীর কাছ থেকেও একে লুকিয়ে রাখতেন। হাসান ইবনু সিনান রহিমাহুল্লাহ এর স্ত্রী বলেন, আমার স্বামী আমার সাথে কৌশল করতেন। তিনি আমার পাশে ঘুমের ভান করে শুয়ে থাকতেন, বাচ্চাদের সাথে যেমন আমরা কৌশল করি আমার সাথে অমন করতেন। যেই আমি ঘুমিয়ে পড়তাম তিনি তখন জেগে উঠতেন। একদিন আমি তাকে হাতে নাতে ধরে ফেলি, বলি, হে হাসান, আবু সিনান, আপনি কেন বিশ্রাম নেন না? তিনি বললেন, তুমি কি চাও আমি বিশ্রাম করি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমি চূড়ান্ত বিশ্রামের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্ত বিশ্রামের ঘর কবরে তুমি যত ইচ্ছা বিশ্রাম নিতে পারো। সারা রাত দাঁড়িয়ে থাকার কারণে সুফাইন সাউরি রহিমাহুল্লাহ এর পা ফুলে যেত, ফলে ফজরের ওয়াক্ত হলে দেহের রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য তিনি দেওয়ালের উপর পা উল্টো করে ভর করে রাখতেন। আল্লাহ তাআলা বলেন, তারা রাতের কম সময়ই ঘুমাতো। সূরা আজ-জারিয়াত আয়াত 17। মাশরুক ইবনুল আজদা রহিমাহুল্লাহ সম্পর্কে তার স্ত্রী বলতেন, ফজর হবার আগ পর্যন্ত তিনি সারা রাত সালাতে থাকতেন। তারপর ফজরের সালাত আদায় করে হামাগুড়ি দিয়ে বিছানায় যেতেন, কারণ সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করার ফলে তার আর হাঁটার শক্তি থাকতো না। আল্লাহ তাআলা বলেন, তারা রাতের কম সময়ই ঘুমাতো। সূরা জারিয়াত আয়াত 17। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের মাধ্যমে মানব জাতির হিদায়াতের গুরুদায়িত্বের জন্য প্রস্তুত করেছিলেন? তার উপর তাহাজ্জুদ ফরজ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে প্রস্তুত করেছিলেন। ইসলামের প্রাথমিক অবস্থায় তাহাজ্জুদ তার উপর ফরজ ছিল। যে কোনো কাজ ও পরিস্থিতিতে সফলতা অর্জনের জন্য রাতে আল্লাহর সাথে আত্মিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সফলতা অর্জন জরুরি। এই কারণেই মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের আদেশ করেছিলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, হে বস্তাবৃত, কিছু সময় ব্যতীত রাত জেগে থাকো, রাতের অর্ধেক অথবা এর চেয়েও একটু কমাও। কিছু আয়াত পরে আল্লাহ আরও বলেছেন, প্রকৃতপক্ষে রাতের বেলা জেগে ওঠা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে অনেক বেশি কার্যকর এবং যথাযথভাবে কোরআন পড়ার জন্য উপযুক্ত সময়। সূরা মুজাম্মিল আয়াত 1, 3 ও 6। মুআম্মার রহিমাহুল্লাহ বলেন, আমি সুলাইমান তামিমির পাশে সালাত আদায় করছিলাম, কারণ তার সাথে আমার বিশেষ দরকার ছিল। ইশার সালাতের পর তিনি সুন্নাহ আদায়ের জন্য দাঁড়ালেন। আমি ভাবলাম তার হয়তো সামান্য সময় লাগবে, কাজেই আমি তার পাশে বসে পড়ি। তিনি সূরা মুলক তেলাওয়াত করতে করতে এই আয়াতে পৌঁছলেন,
فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে আর বলা হবে, তোমরা তো এটাই চাচ্ছিলে। আয়াতটি বারবার তেলাওয়াত করছিলেন। আমি মসজিদের বাইরে গিয়ে অপেক্ষা করে সিদ্ধান্ত নিলাম আমি তার সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলবো ভেবেছিলাম। তিনি মসজিদের ভেতরে তখনও ওই আয়াতের পুনরাবৃত্তি করে যাচ্ছেন আর আমি শুনতে পাচ্ছিলাম। তাই আমি ঠিক করলাম ফজরের আগে এসে তার সাথে কথা বলবো। আল্লাহর শপথ, আমি ফজরের আগ মুহূর্তে সেখানে গিয়ে দেখি তিনি আগের মতোই দাঁড়িয়ে সেই আয়াত বারবার তেলাওয়াত করে যাচ্ছেন। দেখুন তারা আল্লাহর আয়াত নিয়ে কীভাবে গভীর চিন্তা ভাবনা করত। রাতের সালাত আদায়কারীদের মাঝে জান্নাতি সুখ ও চেহারার নূর পরিলক্ষিত হওয়ার কারণ সম্পর্কে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে নির্জনে সময় কাটায় আল্লাহ তাদেরকে তার নূর দ্বারা আচ্ছাদিত করে নেন। তারা রাতের গভীরে অন্ধকারে আল্লাহর সাথে নির্জনে সময় কাটিয়ে থাকেন, তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপর কিছু নূর ঢেলে দেন। তাদের চেহারায় নূর দেখা যায়। জান্নাতে যাওয়ার পথে ফুল সিরাত তাদের জন্য কেয়ামের নূরে আলোকিত হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ আদায়কারীদের জন্য জান্নাতে বিশেষ কক্ষ ও প্রাসাদ নির্ধারিত থাকবে। আল্লাহর সাথে নির্জনে এক সময় কাটানোর চেয়ে উত্তম মুহূর্ত যদি আর কিছুই না হয়ে থাকে তবে তো ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারাটাই স্বয়ং বিনিময় হিসেবে বান্দার জন্য যথেষ্ট। একটা সময়ে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। রাতের অন্ধকার নেমে আসে। প্রত্যেকে তার পরিবারের সাথে একান্তে সময় কাটায়। ফুজাইল ইবনু ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ভালোবাসার মানুষের পরস্পর কাছে আসার এটাই তো উপযুক্ত সময়। আর আমি এই সময়টাতে আমার সবচেয়ে প্রিয় আল্লাহর বান্দিগিতে একাকী মুহূর্ত পার করি। খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহর ইবাদতে রাত পার করে। রাত নেমে এলে বিছানা প্রস্তুত করা হয়। ভালোবাসার মানুষ পরস্পর কাছাকাছি আসে। নেককার লোকেরা উঠে দাঁড়ান। তাদের প্রিয় সত্তা আল্লাহর সামনে রুকু ও সাজদা অবনত হন। এখানে যদি কোনো প্রেসিডেন্ট, রাজা কিংবা উচ্চপদস্থ ব্যক্তি থাকতো তাহলে তো মানুষজন তার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিত, আন্তরিক হতো। অথচ মানুষজন প্রতি রাতে মহাসম্মানিত আল্লাহর সাথে বিশেষ সাক্ষাতের সময় ঘুমিয়ে কাটায়। ঠিক তার প্রতি আল্লাহ তাকে ডাকছেন অথচ সে ঘুমাচ্ছে। একবার ফুজাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহ হুসাইন ইবনু জিয়াদ রহিমাহুল্লাহকে একসাথে হাঁটার প্রস্তাব করেন। হাঁটতে হাঁটতে তিনি তাকে এক বিস্ময়কর ও আশ্চর্যজনক বিষয় বলেন। তিনি বলেন, আল্লাহ প্রতি রাতে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করে বলেন, মিথ্যাবাদী তো ওই ব্যক্তি যে কিনা আমাকে ভালোবাসে বলে দাবি করে অথচ যখন রাত আসে সে আমাকে দূরে সরিয়ে ঘুমে বিভোর থাকে। বিষয়টা কল্পনা করুন, কেউ যদি কাউকে ভালোবাসে তবে সে কি করে তার সাথে দীর্ঘ সময় একাকী কাটাতে চাইবে না। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এটা পড়ে বলেন, তাহাজ্জুদ আদায়কারীগণ যদি ফুজাইল ইবনু ইয়াজের এই কঠোর তিরস্কার শুনতে পেত তবে তাদের চোখের পাতাগুলো ঘুমে আর এক না হওয়ার শপথ নিত। বেশি সময় দেওয়া নিয়ে স্বামীর স্ত্রীদের সাথে ঝগড়াঝাটি করে। স্ত্রী চায় স্বামীর সাথে বেশিক্ষণ সময় কাটাতে। বন্ধুদের মাঝে ঝগড়া বিবাদে লেগে থাকে, কেন একজন আরেকজনকে দেখতে আসে না, সময় দেয় না। কিন্তু আল্লাহকে সময় দিতে কেউ আগ্রহী নয়। এজন্য তো আমাদের লজ্জা পাওয়া উচিত। একবার এক মহিলা বিখ্যাত ইমাম আওয়াজি রাহিমাহুল্লাহ এর স্ত্রীর সাথে দেখা করতে গেলেন। তিনি বসলেন, দেখলেন বাচ্চারা খেলা করছে। মহিলাটি আওয়াজি রাহিমাহুল্লাহ এর ইবাদতের স্থান দেখতে পেয়ে তার স্ত্রীকে বললেন, সালাতের স্থান থেকে বাচ্চাদের প্রস্রাব পরিষ্কার করুন যেন তার সালাত বরবাদ না হয়ে যায়। তার স্ত্রী বললেন, আল্লাহর শপথ, এটা প্রস্রাব নয়, এ তো প্রতি রাতে তার কান্নার পানি, যার ফলে ওখানে এমন পানি জমে আছে। বান্দার মৃত্যুর সাথে সাথে তার আমলের খাতা বন্ধ হয়ে যায়। আল ইসরা ওয়াল মিরাজের হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে আরোহণ করে মুসা আলাইহিস সালামকে সালাতরত অবস্থায় দেখতে পেলেন। তিনি সালাত আদায় করছিলেন, কারণ সালাত আনন্দদায়ক। মৃত্যুর পর কবরে ফেরেশতারা মুনকার ও নাকির যখন একজনকে প্রশ্ন করার জন্য ঘুম থেকে জাগিয়ে বলবেন, তোমার রব কে? এক বর্ণনা এসেছে সে তখন বলবে, তাকে যেন সালাত আদায় করতে দেওয়া হয়। ফেরেশতাগণ তাকে বলবেন, আচ্ছা সে সালাত আদায় করতে পারবে, তবে এর আগে তাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সালাত তার কাছে এতই আনন্দদায়ক যে সে সালাত আদায় করতে চাইবে। আমলের জন্য নয়, বরং আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারাটাই তার জন্য অত্যন্ত আনন্দদায়ক। তারা আল্লাহকে সত্যিকার অর্থেই ভালোবেসেছিলেন। রাতের বেলা কিয়াম ও তাহাজ্জুদ আদায়ের ব্যর্থতা দিনের বেলায় দুনিয়াবি কাজের ব্যর্থতার কারণ।
একে মূল কারণ হিসেবে নিতে হবে। আপনার ঈমান স্থবির হয়ে পড়লে তাহাজ্জুদের মাধ্যমে ঈমান মজবুত করুন। আপনার যদি নফসের সাথে যুদ্ধ চলে তবে কিয়ামের জন্য উঠুন। আপনার পাপ আপনাকে আচ্ছন্ন করে ফেলছে, তবে তাহাজ্জুদই ভরসা। পার্থিব জীবনে নানা দুর্দশা ও পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, তবে তাহাজ্জুদই আপনার আশ্রয়স্থল। আপনি জ্ঞান হাসিল করছেন, তাও তাহাজ্জুদই ভরসা। ইব্রাহিম ইবনু শাম্মাস রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর শপথ, আমি আহমদ ইবনু হাম্বলকে তার শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত কখনোই কিয়াম ছাড়তে দেখিনি। এরাই মানুষ, এরাই হলেন কিংবদন্তি। রাতের তাহাজ্জুদ আপনাকে একটি সমৃদ্ধ ও সাফল্যপূর্ণ দিন উপহার দেবে। তাহাজ্জুদ আপনার চেহারায় উজ্জ্বলতা ও দীপ্তি এনে দেবে। তাহাজ্জুদ আপনার স্ত্রী ও সন্তানদেরকে জীবনে সৌভাগ্যশীল করে তুলবে। হাসরের দিনে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাইলে তাহাজ্জুদ পড়ুন। জান্নাতুল ফিরদাউস পেতে চাইলে তাহাজ্জুদের জন্য উঠুন। দুনিয়াবী বিষয়ের জটিলতা থেকে মুক্তি চাচ্ছেন তো তাহাজ্জুদের জন্য উঠুন। আল্লাহর শপথ, এমনকি তাহাজ্জুদের আলোচনা করা এবং এজন্য সবাইকে উৎসাহ প্রদানের ক্ষেত্রে আমাদের লজ্জিত হওয়া উচিত, কারণ এর পুরোটাই তো নিজ কল্যাণের জন্য। আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন তবে তাহাজ্জুদের জন্য উঠুন। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চান যাতে আল্লাহ আপনার নিয়ামত আরও বাড়িয়ে দেন, তবে তাহাজ্জুদের জন্য উঠুন। আপনার জীবনের কিছু অংশ কেবল আল্লাহর জন্যই নির্দিষ্ট করুন। আপনি নিজের জন্য, আপনার পরিবার ও কাজের পেছনে জীবনের একটা অংশ দিচ্ছেন। প্রত্যেকেই প্রাত্যহিক জীবনে কলেজ, ভার্সিটি, নানা সামাজিক কর্মকাণ্ড, অবসর সময় যাপন, বিশ্রাম ও আরামায়েশ ইত্যাদির পেছনে জীবনের একটা অংশ ব্যয় করে থাকি। আমরা আমাদের জীবনের একটা অংশ আল্লাহকে দেব। আল্লাহ কি এটা চাইতে পারেন না? সব কিছুর আগে কি আল্লাহকে প্রাধান্য ও অগ্রাধিকার দেওয়া উচিত নয়? এখন থেকেই সিদ্ধান্ত নিন, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, শপথ নিন, আমি আজ থেকে তাহাজ্জুদ আদায় করব, আজ রাত থেকে শুরু করে দেব। ক্ষণিকের বিশাল কিছুর চেয়েও এই ক্ষুদ্র জিনিসের মূল্য অনেক বেশি, যা আপনার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। মাত্র 2 রাকাত দিয়ে শুরু করুন, অন্ততপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করুন। কার যদি কোনো জরুরি মিটিং কিংবা চাকরির সাক্ষাৎকার বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ থাকে, তো রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যেন পরদিন সেখানে যেতে পারে। কিন্তু তাহাজ্জুদের জন্য উঠতে হবে বলে কি কেউ আগে ভাগেই ঘুমিয়ে পড়ে? না, তারা এটা করতে চায় না, বরং অবহেলা করে। তারা কিভাবে বলে যে এটা তো কেবল সুন্নাহ মাত্র, অথচ চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে ঠিকই তো তারা একে ফরজ জ্ঞান করে। আপনার জন্য প্রতিদিনই আল্লাহর সাথে সাক্ষাৎকার এবং পরীক্ষা রয়েছে, সুতরাং উঠুন। উঠবো করে শয়তানকে আপনার উপর বিজয়ী হতে দেবেন না। আজকে এই মুহূর্ত থেকেই আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন। আমাদের সালাফদের কাছে তাহাজ্জুদ এতটাই জরুরি ছিল যে যদি কোনোভাবে তা ছুটে যেত তারা এর কাজ আদায় করে নিতেন। হৃদয় বিগলিত করার জন্য, কোরআনের আয়াতগুলো গভীরভাবে উপলব্ধি করার জন্য, রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে আয়াতের তেলাওয়াত করা এবং আল্লাহ তার শক্তি ও গুণাবলী ও নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করার চেয়ে উত্তম আর কিছু নেই। এটা নির্দ্বিধায় বলা যায়, এই উম্মাহর মাঝে এমন একজন শহীদ কিংবা হকপন্থী আলিমও পাওয়া যাবে না যিনি রাতে ঘুম থেকে উঠেননি, তাহাজ্জুদ আদায় করেননি। আজকের তথাকথিত মূর্খ আলিমরা উম্মাহকে ভ্রষ্টতার দিকে ঠেলে দিচ্ছে, কারণ তারা কোনোদিনই ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ কিংবা ইমাম ইবনু আহমদ ইবনু হাম্বল রহিমাহুল্লাহ এর মতো রাতের গভীরে সাজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে সঠিক পথের দিশা চায়নি। আল্লাহর দরবারে রাতে সাজদায় কাটানো ব্যক্তি দিনের বেলায় কখনো কাফিরদের সন্তুষ্ট করতে পারে না, কিংবা আকিদার যে বিষয়ে কোনো মতভেদ নেই সেই বিষয়ে উম্মাহকে গোমরাহ করতে পারে না। তাহাজ্জুদের কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা সাহাবীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের রুকু ও সাজদায় দেখবেন। সূরা ফাতাহ আয়াত 29। এটি এমন এক পাঠশালা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার রব জানেন যে তুমি কোন সময় রাতের প্রায় 2/3, কোন সময় অর্ধাংশ এবং কোন সময় 1/3 সময় ইবাদত দাঁড়িয়ে কাটিয়ে দাও। তোমার সঙ্গী একদল লোকও এ কাজ করে। সূরা মুজাম্মিল আয়াত 20। কিয়ামের কারণে কোরআনের বহু জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা সাহাবীদের প্রশংসা করেছেন। তাদের বাচ্চারাও এর উপর আমল করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাচ্চা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদ হলো মুমিনের সম্মান। প্রাচীন শিক্ষিত কোনো আরবকে গিয়ে যদি বলা হয়ে থাকে তোমার কোনো সম্মান নেই, তবে রক্তপাত হয়ে যাবে। আর যদি কাউকে বলা হয় তুমি যদি তাহাজ্জুদ না পড়ো তবে তোমার কোনো সম্মান নেই, তাহলে এটা হয়তো বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এটা বলা দোষের হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সম্মান তাহাজ্জুদে। জাবির ইবনু আব্দুল্লাহ, সাহাল ইবনু সাদ এবং
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের সমান হলো তাহাজ্জুদ। এমন কে আছে যে এগুলো জানার পরও আল্লাহর সাথে একান্তে সাক্ষাৎ করতে চাইবে না? কে আছে যে এগুলো জানার পরও আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইবে না? কে আছে এমন যে আল্লাহর কাছে তার অভিযোগ পেশ করতে চাইবে না? রাতের অন্ধকারে সিজদায় বান্দা আল্লাহর সাথে একাকী মুহূর্ত কাটায়, তখন আল্লাহ ছাড়া কেউই তাকে দেখে না। এটাই বান্দার মুনাফিক না হবার আলামত। কাতাদা রহিমাহুল্লাহ বলেন, তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে না। রাতের তাহাজ্জুদ একজন বান্দার লক্ষ্য অর্জনের জন্য পথে দিনের অন্যান্য যে কোনো কাজকর্ম বা চেষ্টার চেয়ে বেশি কার্যকর। রাতের বেলার তাহাজ্জুদ আপনার দিনকে সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ করে। কিয়াম ছাড়া যেটা কখনোই পেতেন না, এমনকি দুনিয়াবি প্রাপ্তির ক্ষেত্রেও একথাই সত্য। আপনি কি বিচার দিবসে দাঁড়ানোর সময়কে কমিয়ে আনতে চান, যে দিনটি 50,000 বছরের সমান? তবে আজ রাতেই দাঁড়ান, আল্লাহ আপনার এই দাঁড়ানোটা কমিয়ে আনবেন। ঈশা থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি কিয়াম করতে পারেন। কিছু মানুষ বাড়িতে ফিরে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা রাত টিভি কিংবা ইন্টারনেটে ব্রাউজিং এ সময় নষ্ট করে, আর তাহাজ্জুদ ছেড়ে দেওয়ার পক্ষে হাজারটা অজুহাত দাঁড় করায়। তাদের সেসব অহেতুক কাজের কারণ জিজ্ঞেস করা হলে বলে তারা ভালো লাগে বলে তা করে। স্ত্রীর সাথে একা সময় কাটানো আপনাকে আনন্দ দেয়, বন্ধুদের সাথে অলস সময় কাটানো আপনাকে আনন্দ ও প্রশান্তি দেয়। এর কারণ তাদের সঙ্গ আপনি উপভোগ করেন। বন্ধু চলে যেতে চাইলে বলেন, একটু বসো, আমি তোমার সঙ্গে উপভোগ করছি, পারলে আরও কিছুক্ষণ বসে যাও। কেউ যদি আল্লাহর সঙ্গে রাতের বেলা নির্জনে একাকী সময় কাটানোকে উপভোগ না করে, তাহলে কীভাবে বলা যাবে সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে? মানুষ নিজেদের মূর্খ, দুঃখ, দুর্দশার কথা অন্যকে বলে বেড়ায়, অথচ রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষের কাছে তাদের নিজ নিজ প্রয়োজন সম্পর্কে জানতে চান। মানুষ আশ্বাস পাওয়ার জন্য মানুষের উপর আশা করে, অথচ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি তাকে এই আশ্বাস দেননি যে বান্দা যখন তাকে ডাকে তিনি তাতে সাড়া দেবেন? উম্মাহর দাবি যে তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর উপর কীভাবে ভরসা করতে হয় জানে? তারা বিভিন্ন ফেসবুক পোস্টে লাইক, আই লাভ আল্লাহ ইত্যাদি কমেন্ট এবং গানের ব্যাপারে এই ধরনের বিভিন্ন স্টিকার লাগায়। ঠিক এই মুহূর্তে শপথ করুন, কোনো অবস্থাতেই আপনি আর তাহাজ্জুদ পড়া বাদ দেবেন না। ইন্টারনেট, টেলিভিশন, আড্ডা এগুলো কিছু সময়ের জন্য বন্ধ রাখুন। ঈশা ও ফজরের মধ্যবর্তী যে কোনো সময়ই 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে শুরু করুন। হয়তো কিছুদিন বা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস পরেই আপনার মনে হতে থাকবে, আমি একে ফজরের আগ মুহূর্তে আদায় করব। আরও সময় গড়াবে আর আপনার মাঝে এই অনুভূতি আসবে যে কেবল 2 রাকাতই যথেষ্ট নয়। আপনি ধীরে ধীরে 4 রাকাত, তারপর এভাবে পুরো 8 রাকাত পড়া শুরু করে দেবেন। এরপর আপনি নিজেকে বলবেন, আমি এর সাথে আরও বেশি যুক্ত করতে চাই। আপনি বলবেন, আপনি যে দুটো সূরা পড়ছেন, সূরা ইখলাস ও সূরা নাস, অতটা দীর্ঘ নয়, আপনি এর চাইতে আরও বড় সূরা পড়তে চাইবেন। এভাবে আপনি একদিন একে উপভোগ করতে শুরু করবেন। এটা হলো আল্লাহর সাথে আপনার চুক্তি ও ব্যবসায়িক লেনদেন। মদিনার বিখ্যাত আলিম, আমার বাবার সহপাঠী শাইখ মুখতার শানকিতি রহিমাহুল্লাহ আমার উস্তাদ ছিলেন। অনেকে এটা জানে না যে শাইখ মুখতার শানকিতি রহিমাহুল্লাহ এর বাবাও মদিনার একজন বড় আলেম ছিলেন। তিনি 80 বছরের মাঝামাঝি বয়সে ইন্তেকাল করেন। তার বাবা ছিলেন আমার বাবার শিক্ষক, আর তার ছেলে ছিলেন আমার বাবার সহপাঠী। বিশ্ববিদ্যালয়ের একই ক্লাসরুমের সহপাঠী ছিলেন তারা। আমার বাবা বলেন, একবার কেউ একজন তাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছিল। তিনি ঈশার সালাত আদায় করলেন এবং কোরআনের একেবারে শুরু থেকে পড়া শুরু করলেন। তিনি যখন সূরা ইখলাস ও সূরা নাস তেলাওয়াত করছিলেন, তখন মদিনা থেকে ফজরের আযানের ধ্বনি ভেসে আসছিল। অর্থাৎ তিনি মাত্র 1 রাতে সম্পূর্ণ কোরআন খতম দিয়েছিলেন। আল্লাহর শপথ, এটা অসম্ভব কিছু নয়। আপনারা তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে আল্লাহকে বিস্মিত ও অভিভূত করে দিন। মাত্র 2 রাকাত আদায়ের মাধ্যমে আল্লাহকে বিস্মিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 2 ধরনের মানুষের ব্যাপারে অবাক হন। এক ধরনের মানুষ হলো ওই ব্যক্তি যে নরম বিছানা কম্বল ছেড়ে পরিবার পরিজনের মধ্য থেকে সালাতে মনোনিবেশ করে। তখন আমাদের রব বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে দেখো, সে তার প্রিয় মানুষের সঙ্গ ত্যাগ করে আরামের বিছানা ও কম্বল ছেড়ে আমার পুরস্কারের প্রতি আগ্রহী হয়ে আমার শাস্তির ভয়ে সালাতে মনোনিবেশ করেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, আজিবা রব্বুনা, আল্লাহ অবাক হন। এটি আল্লাহর একটা সিফাত, যার ধরন কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লা এর মাধ্যমে বান্দাকে উৎসাহ দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ আযজা ওয়া জাল্লা আগ থেকে জানেন যে আপনি উঠবেন কি উঠবেন না, কিন্তু এরপরও তিনি আপনাকে এই ব্যাপারে উৎসাহ প্রদান করছেন এবং ফেরেশতাদের কাছে আপনার পক্ষে কথা বলেন।
আবু হাজিম রহমতুল্লাহি আলাই বলছেন, আমরা এমন মানুষদের সময়কাল পেয়েছি যারা ইবাদতে এমন সীমার উপর ছিলেন যার উপর আর ইবাদত হতে পারে না। অর্থাৎ যদি সাহাবা তাবিঈদের নতুন কোনো আমলের কথা বলা হতো তাহলে তারা তাদের নিয়মিত আমলের সাথে একে মেলাতে পারতেন না, কারণ তাদের জিন্দিগির পুরোটা সময়ই ইবাদতে পূর্ণ ছিল, সারা রাতই ছিল সালাতের জন্য। তাহাজ্জুদের মাধ্যমেই সালাফরা বিজয় পেতেন। জাফর ইবনু জাহিদ রহমাহুল্লাহ বলেন, আমি একটি বাহিনীর সাথে কাবুল গিয়েছিলাম। আমাদের মাঝে সিলাহ ইবনু আইসাম আদাবি নামে একজন ইবাদত গুজার সৈনিক ছিল। আমরা রাতের বেলা এক জায়গায় তাঁবু খাটালাম। সবাই ঘুমিয়ে পড়লে সে কাছের এক জঙ্গলের দিকে চলে গেল। আমি ধীরগতিতে তার অনুসরণ করতে লাগলাম। সে অজু করে সালাতে দাঁড়িয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে একটা সিংহ তার দিকে এগিয়ে এলো। আমি তার পেছনে দাঁড়িয়ে গেলাম। সিংহের গর্জন শুনে আমি ভয়ে লাফ দিয়ে গাছে উঠে পড়ি। আল্লাহ শপথ, সে একবারও তাকালো না কিংবা নড়াচড়াও করলো না। সে সালাত আদায় করে যেতে লাগলো। সে যখন সাজদায় গেল আমি ভাবলাম, এই বুঝি সিংহটা তাকে খেয়ে ফেলবে। সিংহটা তাকে ঘিরে চক্কর দিচ্ছিল। সিলাহ তার সালাদ শেষ করে সিংহের দিকে তাকিয়ে বলল, যাও, অন্য কোথাও গিয়ে তোমার রিজিক ও খাবারের খোঁজ করো। আমি দেখলাম সিংহটি বিকট গর্জন করে ওখান থেকে চলে গেল। সিংহটি এত জোরে গর্জন করছিল যেন তার চারপাশে পাহাড়কেও কাঁপিয়ে দেবে। আমি ভয় পেয়েছিলাম। ফজরের ঠিক আগ মুহূর্তে সিলাহ তার ক্যাম্পে ফিরে গিয়ে এমনভাবে ঘুমিয়ে পড়ল যেন সে ওভাবেই ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর তারা তাকে ফজরের জন্য ডাকতে লাগলো। সে চাইল না কেউ জানুক যে রাতটা তার সালাতের মধ্যেই কেটেছে। সবাই মনে করলো সে সারা রাত ঘুমিয়ে কাটিয়েছে। সিয়ারু আলামিন নুবালা সহ আরও কিছু কিছু কিতাবে নিচের ঘটনাটি পাওয়া যায়। আমর ইবনু উদ্বাহ ইবনু ফারকাদ নামে একজন ব্যক্তি ছিলেন, যার সাথেও প্রায় সিলাহের মতো ঘটনা ঘটেছিল। তাকে সবাই ভালোবাসত। তিনি ছিলেন তাদের নিরাপত্তা রক্ষীর মতো, কারণ তিনি সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন। একদিন এক সিংহ এসে দাঁড়ালো, কিন্তু তিনি সালাত বন্ধ করলেন না। তারা তাকে বলল, তুমি কি সিংহকে ভয় পাওনি? তিনি বলেছিলেন, আমি তখন দিনহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম, আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে অন্য কিছুকে ভয় করবো এটা ভেবে খুবই লজ্জা লাগছিল। সাইদ ইবনু মুসাইব রাহিমাহুল্লাহ এর জীবনী পড়ে জানা যায় তিনি 50 বছর যাবৎ একই ওযুতে ঈশা ও ফজর সালাত আদায় করেছেন, অর্থাৎ তিনি সারা রাত ইবাদত বন্দেগীতে পার করেছেন। সাবিত বানানি রহিমাহুল্লাহ বলেন, কিয়ামুল লাইল ও নফল সাওয়াম পালন না করা পর্যন্ত কোনো ব্যক্তিকে ইবাদত গুজার বলা যাবে না। তাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, কারণ এগুলোর মাধ্যমেই বান্দার আন্তরিকতা, ত্যাগ ও নিজের নফসকে বিসর্জন দেওয়ার প্রমাণ মেলে। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদের তার সেসব বান্দার মাঝে কবুল করেন যারা ঈমান ও ইখলাসের সাথে তাহাজ্জুদ আদায় করে থাকেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন শাইখ মুসা জিবরিল এর লেখা কিয়ামুল লাইল বইটি। আমরা ইতিমধ্যে বইটি শেষ করেছি। বইটি ছোট্ট একটি বই, মাত্র 28 পৃষ্ঠার একটি বই। বইটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বইটি সংগ্রহে রাখবেন। বইটি সংগ্রহে রাখার মতো বই, প্রতিদিন বইটি পড়তে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বই পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।